নমস্কার বন্ধুরা, শান্তিনিকেতন আর্ট হোম থেকে আমি ছোট্টু আপনাদের জন্য নিয়ে এসেছি স্নেক প্ল্যান্ট। আগের দিন আমি স্নেক প্ল্যান্টগুলো নিয়ে এসেছি, আপনাদেরকে দেখানো হয়নি। ফেলে দেওয়া স্নেক প্ল্যান্ট আমাদের শান্তিনিকেতনে বিভিন্ন জায়গায় আপনারা ভালো করে জানবেন। শান্তিনিকেতন যারা এসেছেন, তো আমাদের এখানে যারা কলকাতার বাবুরা আছেন তারা গাছ লাগায় এবং গাছ বড় হলে বর্ষাকালে সেগুলো ছেটে ফেলে দেয়। সেখান থেকে ফেলে দেওয়া কিছু স্নেক প্ল্যান্ট আমি কালেক্ট করেছি। সেগুলো দেখুন, বর্ষার জলে কি সুন্দর সেগুলো প্যাক নিয়েছে, নতুন নতুন চারা গাছে উৎপন্ন হয়েছে ফেলে দেওয়া গাছ থেকে। সেগুলোকে আমি আজকে নতুন নতুন পটে দেব। আরও কিছু আমি কিন্তু সবসময় টাকা বাঁচিয়ে ফেলে দেওয়া যে গার্বেজ, সেখান থেকে আমি চেষ্টা করি কিছু নতুন কিছু ক্রিয়েটিভ করা। তো এগুলো হলো ভাঙা পট, যেখানে পট বিক্রি করে সেখানেই ভাঙা পটগুলো পড়ে থাকে। সেগুলোকে আমি কালেক্ট করে কিছু নতুন নতুন আকার দিয়ে সেগুলোতে বেশ কিছুটা মাটিও দেওয়া যাবে। দেখুন, এগুলোতে বেশ কিছুটা মাটিও ধরবে, তো এগুলো তো গাছ লাগানো যাবে। তা আমি সেগুলোকে নতুন ধরনের কিছু করে কিছু নতুন গাছ এখানে লাগানোর চেষ্টা করব। তো এখানে দেখুন বেশ কিছু বড় বড়, এগুলোকে আগের দিন আমি নিয়ে এসে এই ভিডিওটা দেওয়া হয়নি, তো সুন্দরভাবে সেগুলোকে আমি ধুয়েছিলাম। এখন কিছু মাটি কালেক্ট করে নিয়ে এসেছি, এবার এগুলোকে আমি পটে দেব। পটে দেওয়ার পর আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগে। দেখতে থাকেন বন্ধুরা, এগুলো আমরা মাটি নিয়ে এসেছি, মাটির মাটিটাকে নিয়ে এসেছি আর কিছু কালো ছাই নিয়ে এসেছি। কালো ছাই আর মাটির মাটি এটাকে মিক্স করলে কি আপনার, এটা যেহেতু মাটির মাটি, এঁটেল মাটি, তো আপনার জল ধারণ ক্ষমতাটা বেশি। তো আমরা যেগুলো ইনডোর প্ল্যান্ট লাগাবো, জল ধারণ বেশি ক্ষমতা যদি থাকে তাহলে গাছের মাটি পচিয়ে দেবে, গাছের গোড়া পচিয়ে দেবে। তো তার জন্য আমরা তার সঙ্গে একটু ছাইটা দেব, তাহলে কি এটা জল ধারণ ক্ষমতাটা একটু কমে যাবে, গ্যাপিং চলে আসবে মাটির মধ্যে। তো তার জন্য আমরা কিছু ছাই দেব। তো এরপরে আমরা স্নেক প্ল্যান্টগুলোকে টবে দেব। ফেলে দেওয়া টবগুলোকে আমি সুন্দর করে এখন হেস্কো ব্লেড দিয়ে কেটে নিয়ে সুন্দর আকার দেব। সেগুলো দেখতে থাকুন। এই দেখুন, ফেলে নেওয়া টবটা দেখুন, এখানটা ভেঙে গেছে এই পোর্শনটা, তো সেটাকে আমি সুন্দর করে কেটে সেটাকে একটা নতুন পটে আমি নিয়ে আসবো। আমি প্রতিবারই বলে থাকি, মাটিটা যেটা নেবেন টবের হাফ মাটি ভরবেন, তারপরে গাছটাকে লাগানোর চেষ্টা করবেন। মাটির লেভেলটা যেন টবের হাফ থাকে, তারপরে আপনি গাছটাকে লাগাবেন। তাহলে কি গাছের যে গ্রোথটা হবে সেটা নিচের দিকে একটু ছড়াতে পারবে। একটা আমি রেডি করেছি, দেখুন কত সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, যতটুকু দেখেছিলাম তারপর থেকে আপনারা দেখাচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু লাগানো, পট দেওয়া হয়ে গেছে। তো আপনারা দেখতে পাবেন কত সুন্দর লাগছে দেখুন। ভাঙা পটের মধ্যে আমি দিয়েছি, পটের কানাগুলো একটু ঘষে নিয়েছি যাতে হাতে না ভোকে। তো এগুলো লুকিংটা কত সুন্দর লাগছে দেখুন। ভাঙা জিনিসও আমরা সুন্দরভাবে সেটাকে ইউজ করতে পারি, সেগুলোর চেষ্টা। আমার কিন্তু বিনা পয়সার গাছ, বিনা পয়সার টব শুধুমাত্র এই দুটো কিনেছিলাম, আর বাদবাকি এগুলো সব বিনা পয়সার গাছ, বিনা পয়সার টব। তো যারা গাছপ্রেমী আছেন তারা আশা করছি এগুলো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। এক একটা গাছেই আপনার মোটামুটি এগুলো যদি আপনারা নার্সারিতে কিনতে যান 300 থেকে 400 টাকা নেবে, আবার টব ছাড়া। টব সমেত নিলেও বোধহয় 300 থেকে 400ই নাই, এক একটা গাছ বোধহয় 70 থেকে 80 টাকা নেবে। তো দেখুন, আমি পুরোটাই কিন্তু পয়সা ছাড়া আমি তৈরি করেছি। কমেন্ট করবেন, লাইক করবেন, বলবেন আপনাদের কেমন লাগছে। আরও নতুন যা আসছে সিজন ওয়াইজ আপনাদেরকে নতুন ক্রিয়েটিভ কিছু দেখানোর চেষ্টা করব।